আসসালামু আলাইকুম। ম্যাথ অনলাইন টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তোমাদের ৯ম-১০ম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। এই সেট ও ফাংশন অধ্যায়টিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো সেট, দ্বিতীয়টি ফাংশন। সেট ও ফাংশনের উপর আমি বেশ কিছু টিউটোরিয়াল বানাবো। তার মাঝে প্রথমে থাকবে সেটের টিউটোরিয়ালগুলো এবং পরবর্তীতে ফাংশনের টিউটোরিয়াল। আমি প্রথমে থিওরি নিয়ে আলোচনা করব, এরপর পাঠ্য বইয়ের অনুশীলনী ম্যাথ টপিক বেস সলভ করে দেব। আজকে সেটের প্রথম টিউটোরিয়ালে আলোচনা করব সেট, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট সম্পর্কে এবং সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি নিয়েও আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে ডিনার সেট এর ছবি। তো এখানে ডিনার সেট হচ্ছে একটি সেট। তো এই সেটে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বেশ কিছু থালা আছে, বড় বাটি, ছোট বাটি, চায়ের কাপ, সালাদের বাটি, পোলাওধানি। এই উপাদানগুলোর সমন্বয়ে একটি সেট গঠিত হয়েছে। এখানে এই বড় বাটি, ছোট বাটি, এই প্রত্যেকটি হচ্ছে এক একটি উপাদান, সেটের উপাদান। আর এখানে সেটের উপাদানগুলোকে কমা দ্বারা আলাদা করা হয়। আর সেটের উপাদানগুলোকে সেকেন্ড বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে হয়, তাহলেই কি সেটকে প্রকাশ করা হবে। এবং তারপর সেটের একটা নাম দিতে হয়। আর সেটের নামকরণ করতে হয় এর ইংলিশ ক্যাপিটাল লেটার, যেমন এ, বি, সি, যে কোনো একটি ক্যাপিটাল লেটার দিয়ে নাম করতে হয়। এখানে আমি ক্যাপিটাল বি লেটারটি দিয়ে নামকরণ করেছি। তোমরা চাইলে ক্যাপিটাল এ অথবা ক্যাপিটাল সি টি যে কোনো লেটার দিয়ে একটা সেটের নাম করতে পারবে। সেটের অবশ্যই নামকরণ করা জরুরি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি বক্সের ভিতর বেশ কিছু নাম্বার। অতএব এই নাম্বারগুলো একটি বক্সের ভেতরে রয়েছে, অর্থাৎ এখানে একটি সমন্বয় অর্থাৎ সেট গঠিত হয়েছে, নাম্বার এর সেট। তাহলে এই সেটে উপাদানগুলো হচ্ছে কি 12, 4, 5, 7, 3, 8, 9 এবং 1। অতএব আমরা এই উপাদানগুলোকে আমরা জানি কমা দ্বারা আলাদা করতে হয়, পৃথক করতে হয়। আমরা এখানে কমা দ্বারা পৃথক করলাম এবং এদের উপাদানগুলোকে সেকেন্ড বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে হয় এবং সবশেষে সেই সেটটিকে একটি নামকরণ করতে হয়। আমরা এখানে সেটের নামকরণ করেছি ক্যাপিটাল এ দিয়ে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সেটের সংজ্ঞা, অর্থাৎ আমরা সেটের সংজ্ঞায় বলতে পারি যে আমাদের চিন্তা জগতের যে কোনো কতগুলো বস্তুর সমন্বয়। আমরা যখন বলি যে এর ক্লাস 4 এর এক সেট বই, তখন আমরা সেখানে বলতে পারি কি এক সেট বই, কতগুলো বই, যেমন বাংলা, গণিত, ইংরেজি, আরবি, সমাজ, এই বইগুলোর একটা সমন্বয়। অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতের যে কোনো বস্তু যে একটা সমন্বয় বা সংগ্রহ বা গ্রুপ, এই গ্রুপকেই সেট বলা হয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এখানে দুইটা বিষয় এরা জানা খুবই জরুরি। একটি হচ্ছে বিলংস টু, আরেকটি হচ্ছে নট বিলংস টু। এই দুইটি বিলংস টু এর প্রতীক এখানে দেওয়া হয়েছে এবং নট বিলংস টু
কে আড়াআড়িভাবে ক্রস চিহ্ন দিলেই সে বিলংস টু নট বিলংস টু হয়ে যায়। তাহলে বিলংস টু ইউজ করা হয় যখন কোনো একটি উপাদান এর সেটের সদস্য হয়, অর্থাৎ একটি সেটের ভেতর যে উপাদানগুলো থাকে সেই উপাদানেরকে আমরা লিখতে পারি এর কি এই যে অমুক উপাদান বিলংস টু সেই সেট। আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন এখানে দেওয়া আছে সেট, একটি সেটের নামকরণ করা হয়েছে এ। সেই এ সেটে আছে 2, 4, 5, 6, 7, 8। এরা হচ্ছে এ সেট এর উপাদান। এখন আমরা বলতে পারি 2 বিলংস টু এ, সেট এ, অর্থাৎ 2 সংখ্যাটি সেট এ তে রয়েছে, অর্থাৎ সেট এ এর উপাদান। যদি উপাদান হয় তাহলে আমরা ইউজ করব বিলংস টু। যদি 2 এ সেটের উপাদান না হয়, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বি সেটে 2 উপাদানটি নেই, সুতরাং আমরা বলতে পারি 2 নট বিলংস টু বি। আমরা এখানে নিচের দিকে যদি লক্ষ্য করি, দেখা যাচ্ছে এখানে 1 নম্বরে আছে কি 5 বিলংস টু এ। এটা কি সত্য? আমরা এ সেটে তখন খেয়াল করব। এ সেটে আমরা দেখতে পাচ্ছি এ সেটের উপাদান কি 2, 4, 5, 6, 7 and 8, অর্থাৎ 5 যে উপাদানটি সেটা কি এ সেটে রয়েছে, সুতরাং আমরা লিখতে পারি 5 বিলংস টু এ। এখানে দেখো 3 নাম্বার আমরা যদি খেয়াল করি 11 বিলংস টু নট বিলংস টু এ, অর্থাৎ 11 এ সেটের কি অনুপস্থিত। হ্যাঁ, আমরা এ সেটে দেখতে পাচ্ছি এ সেটে 11 নেই, সুতরাং 11 নট বিলংস টু এ, এই কথাটিও সত্য। এরপর আমরা 5 নম্বরে যদি খেয়াল করি, যেমন 15 বিলংস টু বি, 15 বিতে রয়েছে। এই বিলংস টু দ্বারা, অর্থাৎ সেটে যদি বর্তমান থাকে তাহলে বিলংস টু, না থাকলে নট বিলংস টু। তাহলে 15 বিলংস টু বি, বিতে 15 রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিতে 15 কিন্তু উপাদানটি নেই, সুতরাং এইটা মিথ্যা। এরপর 2, 4, 6 সেটা আমি এখন বলে দিলাম না, তোমরা 2, 4, 6 যদি 2 সত্য হয় তাহলে ট্রু লিখে কমেন্ট করে জানিয়ে দিবে। 4, 6 যদি সত্য হয় তাহলে ট্রু, মিথ্যা হলে ফলস লিখে কমেন্ট করে দাও। এখানে যে বিষয়গুলো মনে রাখতে হবে, সেটের প্রত্যেকটি সদস্যকে সেটের উপাদান বলে। সেটের প্রত্যেকটি সদস্যকে কমা দ্বারা আলাদা করতে হয়। সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হয়। সেটকে সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। এখন আসলে সসীম সেট। সসীম হচ্ছে যে সেটের উপাদানগুলো গণনা করা সম্ভব। এখানে দেখো এ সেট এর উপাদান সংখ্যা 1, 2, 3, 4, 4টি উপাদান রয়েছে, সুতরাং আমরা এই যে গণনা করে জানতে পারলাম এ সেটে 4টি উপাদান রয়েছে, অর্থাৎ গণনা করা সম্ভব। অতএব এ সেট হচ্ছে একটি সসীম সেট। বি সেটের দিকে তাকাও। বি সেটের উপাদান এখানে 1 থেকে 77 পর্যন্ত, দেখো 1-এর পরে 2 নেই, এরপরে 3 আছে, তারপর 4 নেই, 5 আছে, সুতরাং এটি হচ্ছে একটা বিজোড় সংখ্যার সেট। আর সেই বিজোড় সংখ্যার সেট 1 থেকে 77 পর্যন্ত, যেটা গোনা সম্ভব, গণনা করা সম্ভব। অতএব বি সেট হলো সসীম সেট। এবার খেয়াল করো অসীম সেট, অর্থাৎ আমরা বলতে পারি যেটা সসীম সেট গণনা করা সম্ভব, অতএব অসীম সেট যেটা গণনা করা সম্ভব নয়। এখানে সি সেটের উপাদান দেখতে পাচ্ছ
1 2 3 4 এরপর ডট ডট, অর্থাৎ অনেক উপাদান রয়েছে, ডট ডট ডট, এটার কোনো শেষ নেই। অর্থাৎ কি গণনা করা সম্ভব নয়। এখানে 5 10 15 এটা হচ্ছে 5-এর গুণিতক, অর্থাৎ এটা অনন্তকাল পর্যন্ত চলতেই থাকবে, অর্থাৎ এটা গণনা করা কি শেষ সম্ভব নয়। সুতরাং যে সেটের উপাদান সংখ্যা গণনা করা সম্ভব নয় তাকে অসীম সেট বলে। এরপর 7 নম্বর আছে ফাঁকা সেট। ফাঁকা বলতে আমরা বুঝতে পারছি খালি, অর্থাৎ যে সেটে কোনো উপাদান থাকে না তাকে বলে ফাঁকা সেট। ফাঁকা সেটের ক্ষেত্রে যেহেতু কোনো উপাদানই নেই, সুতরাং সেকেন্ড বন্ধনী ভিতরে কোনো কিছু দিতে হবে না। ফাঁকা সেটকে অন্যভাবে প্রকাশ করা যায়, সেটা আমরা নেক্সট পরবর্তীতে দেখাবো। আচ্ছা, এখন আমরা আলোচনা করব সেট প্রকাশের পদ্ধতি নিয়ে। সেটকে 2 পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমরা এতক্ষণ যে সেট নিয়ে আলোচনা করলাম মূলত সেটি হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। অর্থাৎ তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে কমা দ্বারা পৃথক করতে হয় এবং সবগুলো উপাদানগুলোকে সেকেন্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হয়। এরপর সেটার একটা ক্যাপিটাল লেটার ইউজ করে নামকরণ করতে হয়। এটাই মূলত তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির একটি উদাহরণ আমরা দেখি। এখানে দেওয়া আছে সেট এম। এম এর উপাদান হচ্ছে কি 4 6 8, পর সেট বি 2 4 6 8 10। অর্থাৎ সেটের উপাদানগুলোকে আমরা সহজে জানতে পারতেছি, এরা হচ্ছে সেটের উপাদানগুলো সরাসরি দেওয়া আছে, সেটাকেই হচ্ছে তালিকা পদ্ধতি। অর্থাৎ তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, কিন্তু সেটের গঠন পদ্ধতিতে তাহলে সেটের সদস্যগুলোকে সরাসরি উল্লেখ করা থাকে না। এক্ষেত্রে আমাদেরকে একটি শর্ত, এক বা একাধিক শর্ত জুড়ে দেওয়া থাকে। এখানে যদি খেয়াল করো, দেখো সেট এ বলা হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা, অর্থাৎ এই বন্ধনীর ভিতরে যে উপাদানগুলো বসবো সেগুলো হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা। আরেকটা কন্ডিশন দিয়েছে স্বাভাবিক জোড় সংখ্যা তবে 2-এর চাইতে বড় এবং 10-এর চাইতে ছোট। তাহলে 2-এর চাইতে বড় 10-এর চাইতে ছোট স্বাভাবিক জোড় সংখ্যাগুলো হলো 4 6 এবং 8। অতএব এ সেটের 3টি উপাদান 4 6 8, কিন্তু এখানে সরাসরি 4 6 8 যদি লিখতো তাহলে সেটা হয়ে যেত সেট তালিকা পদ্ধতি। কিন্তু এখানে সরাসরি সেটের উপাদানগুলো দেওয়া হয়নি, না দিয়ে এখানে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, একটি কন্ডিশন দিয়েছে, সেটা হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা এবং 2-এর চাইতে বড় 10-এর চাইতে ছোট। আমরা যদি সেট বিতে খেয়াল করি দেখতে পাচ্ছি 2-এর গুণিতক। আমরা জানি 2-এর গুণিতক হচ্ছে 2 4 6 8 10 12, এইভাবে চলতে থাকবে। তো এই যে 2 4 6 8 10 12 এরা হচ্ছে কি বি এর উপাদান, কিন্তু এখানে বি এর উপাদানগুলো সরাসরি উল্লেখ করা হয় নাই। এখানে কি করা হয়েছে 2-এর গুণিতক একটা কন্ডিশন দেওয়া হয়েছে। সুতরাং এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। অতএব আমরা এখন যদি এখানে দেখি সেট গঠন পদ্ধতি সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্ম বা গঠনের উল্লেখ থাকে, তাকে আমরা সেট গঠন পদ্ধতি বলবো। এখানে সেট গঠন পদ্ধতিতে একটা বিষয় সাজ দ্যাট, এখানে 2টি ডট দেওয়া আছে, এই 2টি ডটকে বলা হয় সাজ দ্যাট। সাজ দ্যাটের বাংলা অর্থ হচ্ছে যেন, অর্থাৎ এক্স যেন। এখানে বলা হয়েছে কি এক্স, আমরা
যখন পাটিগণিতে পিতা পুত্রের বয়স নির্ধারণ করতাম তখন আমরা বলতাম কি, মনে করি পুত্রের বয়স ক বছর, কারণ আমরা পুত্রের বয়স জানতাম না। সেই ক্ষেত্রে আমরা ধরে নিতাম পুত্রের বয়স ক বছর, এরপর আমরা হিসাব করে সেই পুত্রের বয়স বের করতাম। এখানেও সেম, এখানে আমরা জানি না এ সেটের উপাদান সংখ্যা কি, তখন আমরা একে ধরে নিয়েছি এক্স, ধরলাম আমরা এক্স। এরপর আমরা ওইখানে লিখতাম কি, মনে করি, কিন্তু এখানে মনে করি লেখা যাবে না, এখানে লিখতে হবে সাজ দ্যাট। অর্থাৎ আমরা যে এক্সটা নিয়েছি সেই এক্সটা কেন নিয়েছি, সেই এক্সটা হচ্ছে কি আমরা ধরে নিলাম কি, এখানে ধরে নেওয়ার মতো, সাজ দ্যাটটা আসলে ধরে নেওয়া। অর্থাৎ এক্সটা আমরা ধরে নিয়েছি স্বাভাবিক জোড় সংখ্যা এবং 2 থেকে বড়, 10-এর থেকে ছোট। এবং নেক্সট বিতে এক্স সাজ দ্যাট এক্স, অর্থাৎ আমরা এখানে এক্স নিয়েছি, বিয়ের উপাদান সংখ্যা হিসেবে আমরা ধরে নিয়েছি, এবং এক্সটা আসলে কেমন হবে, এরা হবে 2 এর গুণিতক। সেট গঠন পদ্ধতিকে রুল মেথডও বলা হয়ে থাকে। পার্ট 1 এর এখানেই শেষ করছি। পার্ট 2তে আমি আলোচনা করব অনুশীলনী ম্যাথগুলো সলভ করে দেব। অনুশীলনীর 1 এবং 2, একে দেওয়া আছে কি, সেটের গঠন পদ্ধতি থেকে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এবং 2 নং কোয়েশনে দেওয়া আছে সেটের তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর বা প্রকাশ। পার্ট 2তে আমি এই ম্যাথগুলো সলভ করে দিব। তা আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।